আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তুলির আঁচড়ে বাংলার গ্রামীণ জীবনকে তুলে ধরেছেন বিশ্ব পরিমণ্ডলে। তিনি কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান। তার হাতে গড়া শিশু স্বর্গ আর্ট স্কুলের মতো প্রতিষ্ঠানগুলো চলছে। মৃত্যুর পর তৈরি হয়েছে স্মৃতি সংগ্রহশালা সহ বহু প্রতিষ্ঠান। তবে বরাদ্দের অভাবে থমকে আছে চিত্রা নদীর পাড়ে সুলতান ঘাট নির্মাণের কাজ। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। জন্ম বাংলাদেশে হলেও খ্যাতি তার বিশ্বজোড়া। বাংলার মাটি ও মানুষের চিত্রশিল্পী এস এম সুলতান। কিংবদন্তি এই শিল্পীর নড়াইলের বাসভবন ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে কিছু তার নিজের হাতে গড়া, বাকিগুলো গড়ে ওঠে মৃত্যুর পর। স্মৃতি সংগ্রহশালায় সুরক্ষিত শিল্পীর ব্যবহার্য বহু জিনিসপত্র। তবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে শিল্পীর প্রিয় চিত্রা নদীর পাড়ে সুলতান ঘাট নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে থমকে আছে। ঝুলে আছে সুলতান সংগ্রহশালার আশপাশে পর্যটন কেন্দ্রের উন্নয়ন কাজও। তার আঁকা অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম এবং তার বাসভবন এবং আশেপাশে যে প্রকৃতি দেখে মুগ্ধ। সারা বিশ্বের মানুষ এস এম সুলতানের নামের পরেই আসে। আমি এখানে অনেক ভালো লাগছে। মহান শিল্পীর পরে শ্রদ্ধা রেখেই আমরা তার আদর্শ অনুকরণ করে চলতে চেষ্টা করি। এই জেনারেশন তো ওনাকে সেভাবে জানবে না, তাকে যদি না দেখে, না চেনে, তার কাজ সম্পর্কে না জানে। তো সেটার ছোট ছোট কিছু ফুটেজ আমরা ওটা রেডি করেছি, দেখানো হবে। ঘাট নির্মাণ সহ এলাকাটি পর্যটন বান্ধব করতে প্রায় 20 কোটি টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এস এম সুলতান কমপ্লেক্স আরও সমৃদ্ধ হওয়া প্রয়োজন। তার যে অমর কীর্তিগুলো, যে তার যে কাজগুলো, সেগুলো ধরে রাখার জন্য যে ধরনের সায়েন্টিফিক মিউজিয়াম দরকার, আমরা সেটা দাবি জানাচ্ছি এবং আমাদের প্রকল্পের মধ্যে সেটি আছে। 1994 সালের 10 অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করেন বরেণ্য এই চিত্রশিল্পী। সমর ইসলাম, একুশে টেলিভিশন।